হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নীল ফাগুন আছি আপনাদের সাথে। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারে ফাইল ট্রান্সফার কিভাবে স্পিডটাকে ইনক্রিজ করা যায়। কিভাবে আপনার অনেকে কম্পিউটারে B7, 8 অনেকে XP এখন পর্যন্ত চালান, কিন্তু দেখা যায় কম্পিউটারের পারফরমেন্সে অনেকের হাই কনফিগারেশন থাকার পরেও তারা ফাইল ট্রান্সফার করার সিস্টেমটা ঠিকঠাক মতো জানে না, যার কারণে ফাইল ট্রান্সফার হতে একটু সময় নেয়। বা এটা অনেক সময় অনেক পেন ড্রাইভের কারণেও হতে পারে যে কম স্পিডে যাচ্ছে, অনেক সময় পিসির কারণে হতে পারে। তো আমি আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফাইল ট্রান্সফার কে স্পিডি বানানো যায়। তো এটা কয়েকটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে জাস্ট একটি পদ্ধতি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আমার পিসিতে যেটি ইনস্টল দিয়ে রেখেছি সেটি হচ্ছে সুপার কপিয়ার 2। এটা হচ্ছে আমারটা হচ্ছে জাস্ট 495 কিলোবাইট অনলি। চিন্তা করতে পারেন, জাস্ট 495 কিলোবাইটের একটি সফটওয়্যার, যেটা কম বেশি সব কম্পিউটার ইউজাররাই ইউজ করে থাকেন। এখন আপনারা মনে করতে পারেন যে এটা তো সবাই ইউজ করি, হয়তো আপনারা ভাবছেন যে এটা কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ফাইল ট্রান্সফার করা হয় সেটা আমি দেখাবো, কিন্তু না, এটা দিয়েই আপনারা আপনাদের স্পিডটাকে কী করে বাড়াতে পারেন সেটা দেখাবো। তো এটা এখান থেকে ওপেন করছি। এখানে জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই অপশানগুলো পাবেন। এখানে আমি যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই নিউ থ্রেড লিস্ট অনেকগুলো আছে, এখান থেকে আমি জাস্ট কনফিগারেশনে ক্লিক করলাম। কনফিগারেশন ক্লিক করলে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ কোন সিস্টেমে চান, স্টার্ট আপটা কখন থেকে শুরু হবে, এটার ইন্টারফেসটা এখানে দেওয়া রয়েছে। এটা স্পিডটা কীভাবে কপি আর মুভস। এখন দেখুন এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে আনএবলড, এটা হচ্ছে 1 কিলোবাইট জাস্ট দেওয়া আছে। এটাতে আপনি টিকচিহ্ন দিয়ে এটাকে বাড়িয়ে 100 মেগাবাইট করে এটা এরকম করে দিবেন, দিয়ে এখন এটাকে সেভ দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের কম্পিউটারের ফাইল ট্রান্সফার স্পিডটা কতটা বেড়ে গেছে। এই যে দেখুন, এটা এখন আনচেক করার পরে আমি এটা চেক করার পরে 100 মেগাবাইট দিয়েছি। জাস্ট প্রথমে ছিল 1, এটা স্পিড লিমিট, চিন্তা করতে পারেন। এটা এখন 100 মেগাবাইট আমি করে দিলাম। অবশ্যই আপনার ফাইল ট্রান্সফার স্পিড বাড়বে। এরপরে আমি আরেকটা এটা নিয়ে টিপস বানাবো, সেটা আরও এই সুপার কপিয়ার স্পিডটাকে ডাবল করা যায় কী করে, সেটা আরেকটা সফটওয়্যারের মাধ্যমে এটার স্পিডকে ডবল করা যায় সেটা দেখাবো। যদি এখন আপনার কম্পিউটারে পার সেকেন্ডে যদি 40 যায়, তখন সেটা 80-90 মানে ডাবল স্পিডে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা আশা করছি যে সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানেও বিভিন্ন টিপস ট্রিক্স থাকে, সেটাও সেখানে জয়েন করুন। হয়তোবা লোয়ার থার্ডে আপনারা সেই লিঙ্কটা আপনারা পেয়ে গেছেন। সেটার নাম হচ্ছে ফাগুন টেক মিডিয়া। তো সকলের সুস্থতা কামনা করে এবং পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে আশা করে। আল্লাহ হাফেজ।